বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমি কি তোমাদেরকে ওই ওসিয়তের কথা বলিব না যাহা হজরত নূহ আলাইহিস সালাম তাহার ছেলেকে ওসিয়ত করিয়াছিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, নিশ্চয়ই বলিয়া দিন। তিনি ইরশাদ করিলেন, হজরত নূহ আলাইহিস সালাম তাহার ছেলেকে ওসিয়ত করতে গিয়া বলিলেন, হে আমার ছেলে, তোমাকে দুইটি কাজের আদেশ করিতেছি আর দুইটি কাজ করিতে নিষেধ করিতেছি। একটি হইতেছে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলিবার আদেশ করিতেছি, কেননা এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত আসমান এবং জমিন আরেক পাল্লায় রাখা হয়, তাহা হইলে কালেমার পাল্লাই ভারী হইবে। সমগ্র আসমান ও জমিন যদি একটি গোলাকার বেষ্টনীতে পরিণত হয়, তবুও এই কালেমা বেষ্টনীকে ভেদ করিয়া আল্লাহ পাকের নিকট গিয়া পৌঁছিবে। দ্বিতীয়টি হইতেছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদি পড়িবার আদেশ করিতেছি, কেননা ইহাই হইতেছে সকল মাকলুকের ইবাদত। ইহারই বরকতে সকল মাকলুককে রিজিক দেওয়া হয়। আমি তোমাকে দুইটি বিষয় নিষেধ করিতেছি, একটি হইতেছে শিরক হইতে, অপরটি হইতেছে অহংকার করা, কেননা এই দুইটি অপরাধ বান্দাকে আল্লাহ পাকের নিকট হইতে দূরে সরাইয়া দেয়। বাজ্জার মাজমাউয়ে জাওয়ায়েদ 10 নম্বর খণ্ডর 32 নম্বর হাদিস।